নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে, সেই সঙ্গে আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে খরচ হওয়ার থেকে। চলুন তাহলে আজকে টিপসগুলি আমরা দেখে নিই। যদি আপনাদের টিপসগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। মশা তাড়ানোর জন্য কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু মশা মারার এই ধরনের ধূপকাঠিগুলো ধরিয়ে থাকি, কিন্তু এই ধরনের ধূপকাঠির সঙ্গে কোনো রকম স্ট্যান্ড দেয় না। তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। এখানে সেখানে এটাকে ধরিয়ে রাখলে আগুন ধরানোর আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, না হয় কিছুটা জ্বলে নিভে যায়। তাই আমাদের বাড়িতে কম বেশি পেনের এই ধরনের ঢাকনা কিন্তু থাকেই। এখানে দেখুন আমি পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, কিছুটা ডবল স্টেপের সেলুটেপ নিয়ে নেব, বা এখানে আপনারা নর্মাল সেলুটেপও কিন্তু নিতে পারেন। পেনের ঢাকনায় এইভাবে আমি সেলুটেপটাকে দেখুন লাগিয়ে নিলাম। এবার কি করব, আমাদের বাড়িতে যে কোনো দেয়ালে এটাকে এইভাবে আমরা ফিক্সড করে দেব। দেখুন এই দেয়ালে আমি পেনের ঢাকনাটাকে ফিক্সড করে দিয়েছি। এবার মশা তাড়ানোর জন্য যখন ধূপকাঠিগুলো জ্বালাবো এখানে সেখানে না দিয়ে এইভাবে পেনের ঢাকনার মধ্যে আমরা দিয়ে দেব, তাহলে পুরোটা জ্বলবে, এমনকি আগুন ধরে যাওয়ারও কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই। আমাদের বাড়িতে যে এই ধরনের সাদা জামা কাপড় থাকে না, বিশেষ করে ছোট বাচ্চাদের স্কুলের দেখা যায় পিটির ড্রেস থাকে, বা যে কোনো ড্রেস থাকে, হয়তো যোগার ড্রেস থাকে, এই ধরনের সাদা জামা কাপড়গুলোতে অনেক সময় কি করে, বাচ্চাদের যে স্কুলে পিটির ড্রেস থাকে বাচ্চারা পেন পেন্সিলের দাগ এইভাবে লাগিয়ে দেয়। এই দেখুন এই যে পেনের দাগটা, এটা কিন্তু আপনারা সহজে তুলতে পারবেন না, অনেকটা সময় ধরে আমাদের ঘষে ঘষে তুলতে লাগবে। এতে অনেকটা খাটনিও হয়, সময়ও লাগে, তাই সেকেন্ডও লাগবে না, আপনারা পেনের দাগ খুব সহজেই তুলে ফেলতে পারবেন। যে কোনো জামা কাপড় থেকে পেনের দাগ তোলার জন্য এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন। ডেটল কিংবা স্যাভলন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। কি করবেন, যেখানে পেনের দাগ লেগেছে সেই জায়গাটায় এইভাবে আপনারা একটু ডেটল দিয়ে দিন। ডেটল হোক, স্যাভলন হোক, এই ধরনের অ্যান্টিসেপটিকের মধ্যে এমন কিছু জিনিস থাকে, উপাদান, যেগুলো পেনের দাগ তুলতে ভীষণ সাহায্য করে। এই দেখুন দাগটা কত সহজে এখানে আমার কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি শুধু এখানে আঙুল দিয়ে একটুখানি ঘষে নিলাম, এখনও জলের ব্যবহার করিনি। এবার দেখুন একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে পাচ্ছেন যতটা পেনের দাগ লেগেছিল কত সহজেই উঠে এখানে আমাদের পরিষ্কার হয়ে গেল সেকেন্ডের মধ্যে। আমি দেখাচ্ছি, এই দেখুন আর কিন্তু কোনো রকম পেনের দাগ নেই। তাই ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। অনেকেই আছে এই ধরনের কৌটোর তেল ব্যবহার করে থাকি, যে এই ধরনের টিনের কৌটোয় যে নারকেল তেল হয় না, এই নারকেল তেলগুলো ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যাটা কি হয়, এই ধরনের টিনের যে কৌটোয় নারকেল তেল আমাদের একটি ছিদ্র করে নিতে হয়, কিন্তু ছিদ্রের কোনো ঢাকনা থাকে না। আর এটাকে যদি আমরা খোলা রাখি অনেক সময় পিঁপড়ে ভেতরে ঢুকে যায়, নোংরা ধুলো ময়লা ঢোকে, যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। এই নোংরাগুলো যদি ঢুকে যায়, এরকম যদি সমস্যার মধ্যে পড়েন যে এরকম টিনের কৌটোর তেল ব্যবহার করেন, কিন্তু দেখুন অনেক সময় পেরেক দিয়ে রাখি, পেরেক দিয়ে রাখলেও লোহা, যেহেতু পেরেকে জং লাগলে তেলে জংটা মিশে যাবে, তাই কি করবেন, নিয়ে নেবেন দেশলাই কাঠি। দেশলাই আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। দেশলাই কাঠির যে বারুদের জায়গাটা আছে সেটাকে আপনারা ভেঙে নিন, শুধু কাঠিটা ব্যবহার করবেন। এই দেখুন আমি এখানে শুধু কাঠিটা নিয়েছি, বারুদের অংশটাকে কিন্তু ফেলে দিয়েছি, আর অবশ্যই ফেলে দিতে হবে। এবার কি করব, যেখানটায় ছিদ্র রয়েছে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি লাগিয়ে দেবো। এই দেখুন এইভাবে লাগিয়ে দিলাম, তাহলে কি হবে, কাঠিটা থাকার কারণে ধুলো ময়লাও ঢুকবে না, পিঁপড়েও ঢুকবে না, নোংরাও ঢুকবে না, আর তেলটা আমাদের ভালো থাকবে। ফুটন্ত গরম ভাতের মধ্যে কখনো আপনারা তেজপাতার ব্যবহার করেছেন? কেন আমরা ফুটন্ত গরম ভাতের মধ্যে তেজপাতার ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখবেন আমাদের ভাত তলায় লেগে যায়, মানে পুড়ে যায় রান্না করতে গিয়ে অন্য কোনো কাজে গেলে। বা আরও একটি সমস্যা হয়, হয়তো যে চাল নিয়ে আসি সেই চালটার গন্ধটা ভালো না, বা অনেকে আমরা রেশনের চালও খেয়ে থাকি, সেক্ষেত্রে গন্ধটা ভালো না হলে ভাত কিন্তু খেতে ভালো লাগে না। তাই ভাত রান্না করার পর ভাতটা যখন গরম থাকবে কি করবেন, একটি দুটি তেজপাতা নিয়ে নিন। তেজপাতাটা নিয়ে ভাতের ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবেন, ভাতের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে ভাত যদি পুড়েও যায় সেই পোড়া গন্ধটা তেজপাতা অ্যাবজর্ব করে নেবে, ভাতের থেকে সুন্দর গন্ধ বের হবে। বা ভাত থেকে যদি বাজে গন্ধ বের হয় তাহলেও তেজপাতা দিয়ে দিন, ভাতের থেকে দেখবেন সুন্দর গন্ধ বেরোবে, খেতে ভালো লাগবে। 10 মিনিট রেখে দেব।
10 মিনিট পর কি করব, এই যে ভাতের হাঁড়ির ঢাকনাটা আমি এখানে খুলে নিচ্ছি। তারপর যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেই তেজপাতাগুলো এবার আমাদের তুলে নিতে হবে। এই কাজটি করুন, দেখবেন ভাতের থেকেও সুন্দর গন্ধ বের হবে। আর ভাত যদি পুড়েও যায় তাও পোড়া গন্ধ। পড়ার আগে কখনো আপনারা শাড়ির মধ্যে সেলোটেপের ব্যবহার করেছেন? কেন আমরা বন্ধুরা শাড়ির মধ্যে সেলোটেপের ব্যবহার করব চলুন জেনে নিই। দেখুন, শাড়ি আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি, আর শাড়ির সঙ্গে পরার জন্য আমরা ব্যবহার করি পেটিকোট বা সায়া। কিন্তু সমস্যাটা কি হয়, এই যে আমরা যে শাড়িটা পরি না, দেখবেন অনেক সময় কি হয়, শাড়ির পাড়টা থেকে শাড়ি উঠে যায়। আর শাড়িটা যখন বারবার উঠতে থাকে পাড়, দেখতে ভীষণ বাজে লাগে। সায়াটা উঠতে থাকে, বারবার আমরা ঠিক করতেও থাকি আর বিরক্তও বোধ হই। তাই এখানে আপনারা ডবল টেপের সেলোটেপ নিতে পারেন বা নর্মাল সেলোটেপ। পুরো শাড়িতে লাগাতে হবে না, শুধু পেছনে 1-2 জায়গায় লাগাবেন। দেখুন কিভাবে লাগাচ্ছি। এই যে কিছুটা অংশ সেলোটেপ আমি এইভাবে সায়ার মধ্যে লাগাচ্ছি, তারপর সেলোটেপটাকে ভাঁজ করে নিলাম। এবার আমি শাড়ির মধ্যে এইভাবে লাগাবো। তাহলে কি হবে, এই দেখুন একসঙ্গে আটকে থাকবে শাড়ি আর সায়া। হাঁটাচলা করলেও শাড়ির পাড় আমাদের উঠে যাবে না, সায়াও সবার প্রথমে দেখুন এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি। এই ধরনের থালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা। এখানে আমি রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা ব্যালন চাকি থাকলেও হয়তো আমরা জল দিয়ে ধুয়ে দিই, ব্যালন চাকি ভেজা থাকে, সেই ব্যালন চাকি দিয়ে রুটি বেলতে অসুবিধা হয়। ব্যালন চাকি ছাড়াও খুব সহজে রুটি বেলে নেওয়া যায়। দেখুন এখানে আমি একটি জলের বোতল নিয়েছি, একদম প্লেন জলের বোতল। জলের বোতলের ঢাকনাটা নষ্ট হয়ে গেছিলো, তা বেকারই পড়েছিল। এটাই কিন্তু ব্যালন হিসাবে আমরা কাজে লাগাতে পারি। এই দেখুন, যেহেতু এটা প্লেন ধরনের জলের বোতল নিয়ে নেবেন আপনারা। আর এটার সাহায্যেই খুব দ্রুত তাড়াতাড়ি রুটি কিন্তু বেলে নেওয়া যায়। এই দেখুন, আমি কিন্তু রুটিটা আমার অটোমেটিক্যালি একাই দেখুন কত সুন্দর গোল ঘুরছে, আর রুটিটা বেলা হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারাও যদি বাড়িতে একটি বোতল থাকে, বোতলের সাহায্যেই পারফেক্ট রুটি কিন্তু তৈরি হয়ে গেল দেখুন বোতলটার সাহায্যে। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করতে পারেন। হাতের কাছে যদি আপনাদের ব্যালন চাই, সুতো দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু সেলাই করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন সূচের মধ্যে সুতো পরাতে গেলে আমাদের যাদের চোখে সমস্যা, অনেকটা সময় লেগে যায় আর আমরা বিরক্তও বোধ করি। তাই হাতের কাছে যদি একটি পেন থাকে বন্ধুরা, এটার সাহায্যে খুব সহজেই সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন। পেনের কালি শেষ হয়ে গেলে এই ধরনের পেনগুলোকে আমরা কোনো কাজেই আর ব্যবহার করি না। তাই এই ধরনের পেনের সাহায্যেই কিন্তু সূচে সুতো পরিয়ে নিতে পারি খুব সহজে। এর জন্য ছোট্ট আরেকটি কাজ আমাদের করতে হবে। আমাদের বাড়িতে যে তামার তার থাকে, ইলেকট্রিক তারের থেকে এখানে দেখুন আমি তামার তার বের করে নিচ্ছি। এই দেখুন তামার তারটা আমি এখানে বের করে নিয়েছি। আর এইভাবেই তামার তার আমাদের নিয়ে নিতে লাগবে। তামার তার মজবুত হয়, সহজে নষ্টও হবে না। এবার আমাদের যে পেনটা আমরা নিয়েছি, পেনটার কি করব, মুখের মধ্যে তামার তারটাকে আমি বেশ কিছুটা অংশ এইভাবে ঢুকিয়ে দেব। এই দেখুন বেশ কিছুটা অংশ এখানে তামার তার ঢুকিয়ে দিলাম। এবার আমি কি করছি, এই যে মাথার দিকটায় সেলোটেপটাকে খুব ভালো করে এখানে আমি এইভাবে লাগিয়ে দিলাম, যাতে তামার তারটা কোনোভাবেই পেনের ভেতর থেকে না বেরাতে পারে আর যাতে না খুলে যায়। এবার আমরা সূচে কিভাবে সুতো পরাবো, সবার প্রথমে আমাদের যে সূচটা আছে সেই সূচটার মধ্যে আমাদের কি করতে হবে, তামার যে তারটা আছে না, সেই তামার তারটাকে ঢুকিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে, এই দেখুন সূচটাকে আমি তামার তারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার যে সুতোটা আমি পরাতে চাই সেই সুতোটাকে কি করব, তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব আর এক সাইড দিয়ে বের করে নেব। এবার আমি সূচটাকেও বের করে নেব। ব্যাস হয়ে গেল সূচে সুতো পরানো। আপনারা এরকমভাবে তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন। পেনটাকে যখন প্রয়োজন তখনই আপনারা এই পেনের সাহায্যে খুব সহজেই সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। সুতো পরাতে আর কোনো
আমাদের বাড়িতে যে এই ধরনের চাবির রিংগুলো থাকে না, যখন আমরা চাবির রিংয়ের মধ্যে চাবি ঢোকাতে যাই খুবই কষ্ট করতে হয়। দেখা যায় চাবির রিংটা ভীষণ টাইট থাকে, টানাটানি করতে লাগে, সহজে নখ দিয়ে করলে নখ ব্যথা হয়ে যায়। তাই কীভাবে খুব সহজেই ঢুকিয়ে নেবেন। পয়সা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে দেখুন আমি একটি কয়েন নিয়ে নিয়েছি। কয়েনটাকে কি করব, এইভাবে মানে হালকা করে এইভাবে ঢোকাতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনারাও করবেন, তাহলে কোনো রকম নখ দিয়ে এই দেখুন টানাটানি আপনাদের করতে লাগবে না। কত সহজেই দেখুন ফাঁকা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার এই যে ফাঁকা হয়ে গেছে, এখানে আমরা চাবিটাকে ঢুকিয়ে দিতে পারবো। এই দেখুন আমি চাবিটাকে ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা পয়সাটাকে বের করে নিলাম। দেখুন কত সহজেই নতুন চাবির রিংয়ে চাবি ঢুকিয়ে নিতে পারলাম, নখ ব্যবহার করতে লাগলো। তো আপনারা চশমাতে এইভাবে নারকেল তেলের ব্যবহার করেছেন, কেন আমরা চশমার মধ্যে নারকেল তেল দেব বন্ধুরা? আর চশমাতে নারকেল তেল দিলে কি হবে চলুন দেখে নিই। আমরা প্রত্যেক দিন কম বেশি এই ধরনের চশমা ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই যে এই ধরনের চশমাগুলো পরলে রাস্তাঘাটে গেলে কি হয়, চশমাতে ধুলো ময়লা লাগে, চশমার কাঁচটা নষ্ট হয়ে যায় অল্প দিনের মধ্যেই। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, এতে আপনাদের চশমার কাঁচ অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু নারকেল তেল। এই যে নারকেল তেল নিয়ে চশমাতে খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নেব। নারকেল তেলটা আলতো করে আঙুলের সাহায্যে লাগাবেন, নখ যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে। নারকেল তেলটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর কোনো পরিষ্কার সুতির কাপড় না হয় কোনো পরিষ্কার গেঞ্জির কাপড় দিয়ে মুছে নিন। চশমাতে যত ধুলো নোংরা ময়লা আছে সব উঠে যাবে, চশমার কাঁচ একেবারে নতুনের মতো চকচকে থাকবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন। কিছুদিন পর পর চশমার কাঁচ চেঞ্জ করতে হবে না, অনেকটা টাকা পয়সা বেঁচে যাবে আপনাদের। ভালো লাগলে টিপসটি ট্রাই করে টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই ছোট ছোট টিপসগুলি শেয়ার করতে ভুলবেন।